প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকের এই ক্লাসটিতে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের এই পৃষ্ঠা নং 89 আর 90 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে তা করে দেখাবো। মানে নিজে করি অথবা অনুশীলনী, এটাই আমরা করে দেখাবো। তো আমরা দশমিক ভগ্নাংশের লাস্ট পাতায় চলে এসেছি। তো ফার্স্টে বলছে কি সঠিক উত্তর পাশে টিক চিহ্ন দিই। তো বলছে কি নিচে কোন তিনটি ভগ্নাংশ 0.25 সমান। তো জানো এটা কি জন্য আমি এটা আগে থেকে টিক চিহ্ন দিয়ে রাখলাম। তো এইটা কিন্তু 100 হবে। এটা কি হবে? এটা হবে 25/100। তবে এইখানে কেটে দেখো, কাটলে কত হয়? কাটলে হয় কি 1/4। 1/4 হলে কত হবে? 1/4 হলে এগুলো মিলে যায়। তারপর এক এক করে নামতা গুণন। এইখানে 1 এ 2 1 এ 2 3 1 এ 3, তারপর 4 1 এ 4, পরে 4 2 3 4 12, মানে এক এক করে মিলে যায়। আর এগুলো কি মিলছে না, তাই বলে কি এটা খ নম্বর হবে। তারপর আসি নিচে একটি সাদা কাগজের 0.35 অংশ লাল রং করলো। কাগজের কত অংশ সাদা রইল? তাহলে কি এইটাকে আমরা যোগ করে ফেলবো। তাহলে কি এতর সাথে এত যোগ করে ফেলবো। তাহলে কি আমরা যোগ করলে কত পাই? এটা কি 100 সমান। এই কাগজটা হতেছে কি 100 সমান। তাহলে কি 100 সমান হলে কি হবে এখানে? তাহলে কি আমরা যোগ করে ফেলি। আমরা যোগ করে ফেললে কত হয়? যোগ করে ফেললে এখানে 10, তারপর এখানেও হবে 10 শূন্য, তারপর এখানে হাতে থাকে 1, তার কি 100। তাহলে কত? এখানে 100, আর এখানে কি দশমিক। আর দশমিকের পরে যে শূন্যগুলো আছে সেগুলো তো হয় না, তাই না? তাই কি এতই হবে, গ নম্বর হবে। তারপর কি 3 আর 4 তোমরা নিজেরাই পারবা, তাই এটা আমি আর বুঝিয়ে দিলাম না। তারপর আসি নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় প্রকাশ করি। তাহলে কি তারপর আমরা 3 4 5 নঙে আসি। তো এগুলো কি? এগুলো তোমরা নিজেরাই করবে, এগুলো কি তোমরা নিজেরাই পারবা, তাই এইটা সরাসরি SW থাকলো। তারপর আসি শনিবারের 6 নম্বরে বলছি কি শনিবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল এত ডিগ্রি সেলসিয়াস, আর রবিবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল এত ডিগ্রি সেলসিয়াস। তাহলে কি এই দুই তাপমাত্রার পার্থক্য কত এই 2 দিনে? এটা কিন্তু 4 ছিল, যা 5 আছে। তারপর আমি তোমাদের করিয়ে দিই। তাহলে কি এখানে আসে বলছে কি শনিবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল এত ডিগ্রি সেলসিয়াস, রবিবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল এত ডিগ্রি সেলসিয়াস। তো অতএব আমি পার্থক্য লিখে দিলাম, কিন্তু আমরা পরীক্ষার সময় বলবো কি লিখে দিব কি এই 2 দিনে সর্বোচ্চ তাপমাত্রার পার্থক্য এত। আসি নিচের প্রশ্নগুলো উত্তর দিই। কতগুলো 0.1 দিয়ে এত হয়? 3.5 হয়। পরে কতগুলো 0.01 দিয়ে 1.04 হয়। তারপর কতগুলো 0.001 দিয়ে 23.456 হয়। 7 নম্বর 1 নম্বর বলছে কি একটি এত দিয়ে গঠিত হয় 0.1, 35টি এত দিয়ে গঠিত হয় এতের সাথে গুণ করবো। তাহলে গুণ করলে এত পাই, উত্তর এত। তারপর 2 নম্বরে এরকমই একই লাইনটি দিয়ে দিল। তারপর অতএব 104 0.01 দিয়ে গঠিত হয় এত গুণ। এগুলো কি সবই গুণ করে দিবা, কেমন? তারপর আসি 8 9 10 আর 11, এগুলো কি তোমরা নিজেরা করবা, তাই এগুলো SW থাকলো। তারপর আমরা 12 নম্বর আসি 1 ইঞ্চি সমান এত সেমি। তাহলে এত ইঞ্চি সমান কত সেমি? তা চলো আমরা এটাও দেখি। তা বলছে কি আমরা চলো আসি, বলছে 1 ইঞ্চি সমান এত সেমি, অতএব এত সমান এত সেমি। তারপরে পাই কি উত্তর এত। তারপর আসি একটি গাড়ি 1 ঘন্টায় এত কিমি যায়, অতএব এত ঘন্টায় কত কিমি যায়। তাহলে কি গাড়িটি 1 ঘন্টায় যায় এত কিমি, তো অতএব এত কি ঘন্টায় যায় এত গুণ এত কিমি, তাহলে পাই কি এত। তো উত্তর কত? তোমাদের কিন্তু রাফ অথবা 1 ঘন্টায় করতে হবে। তারপর আসি 14 নম্বরে বলছে কি একটি আয়তাকার জমি প্রস্থ
এত মিটার এবং দৈর্ঘ্য এত মিটার, জমিতে ক্ষেত্রফল নির্ণয় করো। তো এটা কি আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে কি এত গুণ এত, পাই কি এত, উত্তর এত। তারপর আসি আমরা 15 নম্বর। একজন শিক্ষক এতজন শিক্ষার্থীকে প্রত্যেকে এত মিটার করে ফিতা দেন। তিনি শিক্ষার্থীদের মোট কত মিটার ফিতা দিলেন? তো দেন কি কত মিটার দেন? শিক্ষার্থীদের দেন, একজন শিক্ষার্থীকে দিন এত, অতএব 75 জন শিক্ষার্থীদের দেন এত গুণ এত, 18 মিটার, উত্তরে 18 মিটার। তারপর আসি 6 নম্বরে। এক প্যাকেটে এত লিটার দুধ আছে, এর 50টি প্যাকেটে কয় লিটার দুধ আছে? তাহলে কি এক প্যাকেটে দুধ আছে এত লিটার, ও 50টি প্যাকেটে আছে এত লিটার, এত গুণ এত লিটার, তাহলে পাই কি এত। এভাবে অনুশীলনী দশমিক ভগ্নাংশে বেশিরভাগ অঙ্কই হচ্ছে গুণ। আমরা কয় নম্বরের জন্য ছিলাম? 16তে। এখন আমরা 17 যাব। তো 17 নম্বর কি বলছে? একটি গাড়ি এত ঘন্টায় এত কিমি যায়, গাড়িটি 1 ঘন্টায় কয় কিমি যায়? এটা কি ভাগ করতে হবে। তো বলছে গাড়িটি এত ঘন্টায় যায় এত কিমি, অতএব 1 ঘন্টায় যায় এত ভাগ এত কিমি। পাই কি? উত্তর দিলে পাই এত কিমি। তাহলে উত্তর কত? এত। একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল এত বর্গ মিটার আর প্রস্থ এত মিটার, দৈর্ঘ্য নির্ণয়। এটাও কি আগের মতোই কি ভাগ করতে হবে? ভাগ করলে বাগানের ক্ষেত্রফল এত এত বর্গ মিটার, পরে প্রস্থ এত মিটার, পরে অতএব দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ভাগ প্রস্থ। তাহলে কি উত্তর পাই কি কত? এত। তারপর আসি আমরা 19 নম্বরে যাই। 19 নম্বরে কি বলছে? রেজার ওজন এত কেজি, তার ছোট ভাই ও বাবার ওজন যথাক্রমে এত গুণ এবং এত গুণ। তারপরে তার ভাইয়ের ওজন নির্ণয় করি, তার ভাইয়ের ওজন নির্ণয় করি। রেজার ওজন এত কেজি, তার ছোট ভাইয়ের ওজন এত গুণ, রেজার ওজন এত গুণ এত, তাহলে পাই কি? উত্তর এত। তারপর বলছে কি তার বাবা ও ভাইয়ের ওজনের পার্থক্য নির্ণয় বের করি। তারপর আসি ক হতে পাই রেজার ভাইয়ের ওজন এত কেজি, দেওয়া আছে রেজার ওজন এত কেজি, বাবা ওজন এত গুণ, তাহলে কি এটাও গুণ নিতে হবে, অনেক ইজি। তারপর কি বাবা ভাইয়ের ওজনের পার্থক্য এত, বিয়োগ করবা। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, লাইক করে যাবে, সাবস্ক্রাইব করে যাবে, কমেন্ট করে যাবে আর শেয়ার করে যাবে। তাহলে কি আমাদের অঙ্ক শেষ হয়ে গেল। এরপর আমরা